হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আর আরেকটা অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে একটু থাকো, আমার ভিডিওটা পুরো দেখো, হ্যাঁ? তাহলেই তো বুঝবে যে ভিডিওটা কি খারাপ কি ভালো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর আরেকটা কথা, আজকে তো 2025-এর 1 জানুয়ারি। তো কালকে সুমির বাবা রাত্রিবেলা বাড়িতে এসছে। তো আজকে আবার চলে যাবে। মানে এটা হঠাৎই আসা, জানো তো। মানে কি বলবো, কোনো ঠিক ছিল না, হঠাৎই এসছে। তো যাই হোক, ওই আনন্দে কালকে বানিয়েছিলাম খিচুড়ি আর বানিয়েছিলাম বেগুনি। তো এইটাই আমরা সবাই মিলে রাত্রিবেলা খেয়েছি। তো এখন অবধি এক হাঁড়ি রয়ে গেছে। এই দেখো, কালকে রাত্রে আমরা সবাই খাওয়ার পরেও এতগুলো খিচুড়ি সমস্ত বেঁচে গেছে। এই জন্য আজকে আর কোনো টিফিন বানাবো না, আজকে ওই খিচুড়িটাই খেয়ে নেব। সকালবেলা এটাই খেয়ে নেব, তারপরে দুপুরবেলা কি রান্না হয় আমি ঠিক জানি না। ওর বাবা বাজারে গেছে, তো বাজার থেকে যা আনবে তাই রান্না করতে হবে তাড়াতাড়ি, কারণ ওর বাবা দুপুরের মধ্যে আবার বেরিয়ে চলে যাবে। তো চলো, সারাদিন আমি কি করছি তোমরা একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি সকাল সকাল বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ সুমির বাবার না খিদে পেয়ে গেছে। তো ওই জন্য বেগুন কেটে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর পাশে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে খিচুড়িটা রয়েছে, খিচুড়িটাও গরম করতে দিয়েছি, কারণ খিচুড়িটা একটু গরম না করলে ভালো লাগবে না। তাই এখন বেগুনি, আর এই বেগুনি বলছি বেগুন ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে তোমার হচ্ছে খিচুড়িটা। আর এখানে দেখো মাংস এনেছে, মাংসটাকেও আমি ম্যারিনেট করে রেখেছি সমস্ত রকম মশলা টশলা দিয়ে। আজকে এখানে 1 কিলোর ওপরে মাংস এনেছে। তো চলো দেখো। আর এদিকে মাংস করার জন্য আলুটাও করে কেটে নিয়েছি, আর সমস্ত মশলাও কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ সব কিছু আমার কাটা হয়ে গেছে। জোগাড় করতে আগে করে রাখলে তো রান্না করতে বেশি অসুবিধা হয় না। তেলের মধ্যে এখন নুন ফেলে দিলাম আমি। আর এরপরে এই যে বড় বড় করে কাটা আলুটা এখন আমি এটা ভেজে নিচ্ছি। এখন দেখো আলুটা আমি সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটা লাল লাল করে এখন ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো, তুলে রেখে তারপরে আমি মাংসটা করব। আর এর উপর একটু হলুদও দিয়ে দিচ্ছি। তো আগে তো আমি তেলের মধ্যে নুন দিয়েই দিয়েছি, দেখেছো। আর এখন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। রান্নাঘরের কাজ এইমাত্র কমপ্লিট করলাম, আর রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। প্রথমে দেখাই হলো চিকেনটা। এই দেখো, এই হলো চিকেন, আর আলু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল রান্না করেছি, বেশি মানে রিচ করিনি। আর এখানে হচ্ছে ডাল, যেহেতু ওর বাবা এসছে তো ডাল ছাড়া তো সে খেতে পারে না। আর এখানে তো সকালে দুধ জাল দিয়েছি এটা। আর এই হলো বেগুন ভাজা। ব্যাস, এই হলো আজকের রান্না বান্না। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 11:30। তো 11:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে পুরো রেকর্ড করেছি, রেকর্ড। কোনো দিন এত তাড়াতাড়ি রান্না হয় না। আজকে যেহেতু আমার সকালে টিফিন বানাতে হয়নি, টিফিন ছিল, এখন অবধি আমি সকালের টিফিন খাইনি। এই সবে রান্নাবান্নাটা শেষ করলাম, কারণ ওর বাবা আবার বেরিয়ে যাবে তো খেয়ে, ওই জন্য। আর ওর বাবা আজকে বাজার করেছে, তো ওইখানে আমার টাইমটা অনেকটা মানে বেঁচেছে। টিফিন করতে হয়নি, ওইখানে টাইমটা বেঁচেছে, ওই জন্য আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এখন আমি টিফিনটা খাবো নিশ্চিন্তে। সব কাজই কমপ্লিট, শুধু স্নান বাকি আর পুজো বাকি। সব কাজ বাজ সেরে নিয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এসেছি সকালের টিফিন করতে। দেখো এখানে রয়েছে কালকের খিচুড়ি। এই খিচুড়িটার মধ্যে
ফুলকপি, আলু, কড়াইশুঁটি সব কিছু দিয়ে করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। এখন চলো এটা খেয়ে নিই, আবার দুপুরের খাওয়া খেতে খেতে দেরি আছে। শীতকাল তো এখন অব্দি ভালো রয়েছে, ফ্রিজে চলে নি, এমনিই ছিল, তাও ভালো রয়েছে, গরম করিনি। কারণ কী বলতো, ঠান্ডা না তো, ফ্রিজের না, আর গরম করলে না টেস্টটা নষ্ট হয়ে যায়, ওই জন্য এমনিই খাচ্ছি। চলো খেয়ে নি। চলো বন্ধুরা, এইমাত্র ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ভেবেছিলাম একটুখানি ক্যামেরা করব, তারপরে ওর বাবা এত তাড়াহুড়া করলো যে ক্যামেরা করতেই ভুলে গেছি। তো ওর বাবা চলে যাওয়ার পর আমার মনে হলো, যাই হোক ওর বাবা খেয়ে দিয়েই বেরিয়েছে, রান্না তো আমার সকাল সকাল হয়েই গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন চলো, আমার আর সেরকম কোনো কাজ নেই, এখন আমি স্নান করব, স্নান করে পুজোটা দেব, এটাই এখন আমার কাজ। চলো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে কমপ্লিট। আর আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, অতিরিক্ত। এই ঠান্ডাটার জন্যই অপেক্ষা করছিলাম এতদিন। এতদিন তো ঠান্ডাই পড়ছিল না, আজকে বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডা যাকে বলে সেটাই পড়েছে। আর আমার গোপীকেও একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এইটা গোপুর নতুন সোয়েটার, দেখতে পাচ্ছ? গোপু ঠান্ডায় কেমন কাবু হয়ে গেছে, সোয়েটার ফাইটার পরে তারপরে বসে রয়েছে। আর সুমি এই মাত্র গেল স্নানে, এতক্ষণ বলে বলে হয়রান যে স্নানে যা স্নানে যা, আর তো এই মাত্র গেল। আর কি বললাম যেন, ও আজকে থেকে আবার সুমির পড়াও শুরু হয়ে গেছে, বিকালবেলা সুমির পড়া আছে। আজকে যদি পড়া শুরু না হতো না, তাহলে সুমি আর আমি মিলে কোথাও একটু ঘুরে আসতাম, কারণ আজকে 1 জানুয়ারি, সবাই তো কোথাও না কোথাও যাচ্ছে, তো আমরা আর আজকে যেতে পারবো না। কি করবো বলো, আজকে পড়া শুরু হয়ে গেছে। তো চলো এখন ও স্নান করে আসুক, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর তার আগে গাল ফালগুলো টানছে, গালে একটু ক্রিম মাখবো, চুল ঠুলে এই যে আঁচড়ানো বাকি রয়েছে, আঁচড়ে নিই, তারপরে একসঙ্গে খেয়ে দিয়ে নেব। এখন যাচ্ছি শীতে কাঁপতে কাঁপতে সুমিকে পড়তে দিতে। এখান দিয়ে আসি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড, না রে সুমি? চলো, আজকে 1 জানুয়ারির দিন সবাই যাচ্ছে ঘুরতে, আর সুমি যাচ্ছে পড়তে, কীরকমটা লাগে, বিরক্ত। চলো, কিছু করার নেই, আজকে যদি উনি না পড়াতো তাহলে তো কোথাও যাওয়া যেত, বল? চলো চলো বন্ধুরা, এতক্ষণ ক্যামেরা অন করিনি সুমিকে দিয়ে আসার পর, কারণ কোনো কাজই আমি করছিলাম না, চুপচাপ ঘরে বসেছিলাম ঠান্ডার মধ্যে, কারণ ড্রেস চেঞ্জ করতে হবে বলে। ঠান্ডায় আমি আর কোনো কাজে রিস্ক নেইনি, এই ড্রেসটাই পরেছিলাম, ওই জন্য আমি ক্যামেরাও অন করিনি। এই মাত্র এই যে সুমিকে নিয়ে আসলাম, এই যে দেখতেই পাচ্ছ সুমি দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমি যাচ্ছি সুমিকে নিয়ে বাসস্ট্যান্ডে, কারণ যেহেতু আজকে 1 জানুয়ারি, এমনি কোথাও ঘুরতে যেতে পারিনি, আর সুমির পড়া ছিল বলে তোমাদের তো বললামই। তো এখন একটু বাসস্ট্যান্ড থেকে একটু ঘুরে আসি, যাই হোক একটুখানি মনটা চেঞ্জ হবে, তো ওই জন্য। তো চলো এখন বেরিয়ে পড়ি, দুজনে যাবেই। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাসস্ট্যান্ডেতে একটা দোকানে। তো দোকানটায় দেখো কেক সাজিয়ে কি সুন্দর বিক্রি করছে, তো আমরাও এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কেক তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা এসেছি আর একটা চপের দোকানে, মানে যেখানে ওই ফিশ ফ্রাই, রোল এইসব বিক্রি হয়, এরকম একটা দোকানে এসেছি। তো আমরা এখানে একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, আর যে ওইটা আমরা এখন খাবো, খাবো না নিয়ে যাব এরকমই, যাই হোক। তো লোকটা এখানে রোলটা ভাজা হচ্ছে, তো রোলটা ভাজা হলে তারপরে আমাদের ফিশ ফ্রাইটা দেবে। চলো বন্ধুরা, আমাদের ফিশ ফ্রাই চলে এসছে, এই যে দেখা, এই যে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। আর এখন খেতে খেতে সোজা বাড়ি চলে যাব, কারণ ঠান্ডার মধ্যে আর ঘুরবো না, জানো তো, ঠান্ডার মধ্যে আরও ঘুরলে ঠান্ডা লেগে যাবে।
চলো এখন ফোনটা রাখি, আবার বাড়ি গিয়ে দেখা হবে। এইমাত্র বাড়ি আসলাম আর এখন বাজে হলো রাত্রি 9:30। তো বাড়িতে এসে এখন কাজ হলো, অনেক কাজ আছে। এখন হলো কিছু বেসিনে ইয়ে রয়েছে, কিছু বাসনপত্র রয়েছে, ওগুলো ধোবো, নাহলে রাত্রে ওগুলোর মধ্যে খেতে পারবো না, ওই ধোবো। আর রাত্রে রুটি করতে হবে। আর এখন কি করবো বলো তো, এই যে কেকটা এনেছি, এই যে কেকটা এনেছি, ওইটা সুমি একটু খাবে আর আমি একটু খাবো, কারণ সন্ধেবেলায় তো সেরকম কিছু খাইনি, ওই জন্য এখন কেকটাই খাবো। খেয়ে আর তারপর তো বললামই যে রাত্রিবেলা রুটি করতে হবে, রুটি ফুটি করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর কিছুটা ভাতও রয়েছে, তো বেশি একটা রুটি করতে হবে না, ওই দুটো কি তিনটে করলেই হয়ে যাবে। এই হলো এখনকার মতো কাজ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটাও এখনই শেষ করে দিই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দিদিভাইয়ের পাশে থেকো। চলো আজকের মতো টাটা। বল হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন, বল 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 হ্যাপি নিউ ইয়ার। আর বার্থডে হলে বলতি হ্যাপি বার্থডে টু ইউ। নিউ ইয়ারের হ্যাপি বার্থডে হচ্ছে, বুঝেছিস? কেকটা এত ভালো দেখেই বোঝা যাচ্ছে, দেখি তোলা যাবে কিনা। তোলা গেছে, একটু ভেঙেও যাচ্ছে। নে নে, কে বলতো কেমন? ভালো। ভালো না, আমি একটু খাই আর বাদ বাকিটা কালকের জন্য রেখে দিই। সামনের জিনিস বলে না খেয়ে রাখতে নেই, এটা বলে আমার দিদা বলতো, মা বলে, সবাই। চলো আমি একটু টেস্ট করে দেখি। ভালো খেতে, বেশ ভালো খেতে। চলো বন্ধুরা, আজকে কেক খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিই। শেষ অবশ্য করে দিয়েছিলাম, ওই একটুখানি কেক কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও তো আমার পরিবারেরই একজন, তাই না? চলো, খুব ভালো খেতে কেকটা। এমনি সব ওই কাগজের বাক্সে যে কেকগুলো থাকে তার থেকে অনেক ভালো খেতে।